আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা মনে করতেছেন আজকে আপনাদেরকে আমি বলবো যে হচ্ছে প্রিলিতে শর্ট টেকনিকগুলো কি কি। আসলে প্রিলিতে কোনো শর্ট টেকনিক নাই। তবে আজকে আপনাকে এমন কিছু সিস্টেম আমি শিখিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা ইজিলি প্রিলিতে টিকতে পারবেন। আমরা বিগত সালের এক্সামে দেখে আসছি, কেউ যদি 55 থেকে 60% মার্কস পেয়ে থাকে সে হচ্ছে প্রিলিতে টিকে যায়। আসুন আজকে আমরা দেখি কিভাবে একজন স্টুডেন্ট চাইলেই তার টেকনিক ফলো করে 55 থেকে 60% মার্কস অ্যাটেন্ড করতে পারে। প্রথমে হচ্ছে পরীক্ষায় আসা যে বিষয়বস্তুগুলা 5টা বিষয় আছে সেটার মধ্যে একটা স্ট্রং পার্ট খুঁজে বের করতে হবে, যে যেখান থেকে কোশ্চেন করুক না কেন আপনি যেন ওই কোশ্চেনগুলো থেকে মিনিমাম 80% মার্কস আপনি অ্যাটেন্ড করতে পারেন। তো আমি রিসার্চ করে দেখলাম, আমার অভিজ্ঞতায় বলে সবচেয়ে ইজি এবং হচ্ছে স্ট্রং জোন বানাতে পারেন সেই একটা বিষয় হচ্ছে ম্যাথ। মানে ম্যাথের যে লিমিটেড নাম্বার অফ টপিকস আছে সেই টপিকস গুলো যদি আপনি পড়াশোনা করেন খুব ভালোভাবে, সেটা যে কোনো এক্সামের ক্ষেত্রে যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে আপনি 80% মার্কস আপনি কিন্তু অ্যাটেন্ড করতে পারেন। আমি আবারও বলতেছি, যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আপনি যদি ম্যাথের সকল টপিকস খুব ভালো করে পড়েন দেখবেন আপনি 80% মার্কস আপনি অ্যাটেন্ড করতে পারেন। তাহলে এখন বলতে পারেন যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বা কম্পিউটার কেন স্ট্রং পার্ট না? এই জন্য স্ট্রং পার্ট না, এখানে অধিকাংশ কোশ্চেনই হচ্ছে মুখস্থ বেসড, আর মুখস্থ বেসড কোশ্চেন গুলো যদি আপনার কমন না পড়ে আপনি কিন্তু পারবেন না। অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো ইংলিশ খুব ভালো পারি, তাহলে ইংলিশ কেন আমার জন্য স্ট্রং জোন না? হ্যাঁ, আপনার জন্য স্ট্রং জোন। তবে ইংলিশে যে সিনোনিম টাইপের যে কোশ্চেন গুলো আসে, মানে ভোকাবুলারি টাইপের যে কোশ্চেন গুলো আসে, যদি এই কোশ্চেন গুলো খুবই কঠিন করে দেয় আপনি কিন্তু পারবেন না, হয়তোবা আপনি গ্রামাটিক্যালটা আনসার করতে পারবেন। এই জন্যই আমি বলবো স্ট্রং পার্ট হিসাবে আপনারা সবাই ম্যাথকে বেছে নিন। তাই ম্যাথের সব টপিকস আপনারা খুব ভালো করে পড়েন, বারবার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখবেন যে কোনো পরীক্ষার মধ্যে আপনি ম্যাথ থেকে 80% মার্কস ইজিলি পেয়ে যাবেন। এখন আসুন যে আদার্স যে চারটা সাবজেক্ট সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। এখানে দেখবেন আপনাকে কিছু কোশ্চেন সব সময় আসে কমন, মানে হচ্ছে আপনি যদি মোটামুটি মানে পড়াশোনাও করেন আপনি কিন্তু 40% মার্কস আপনি অ্যাটেন্ড করতে পারবেন ওই ওই চারটা পার্ট থেকে। তাহলে আপনাকে কি করতে হবে, ওই চারটা পার্টে কমন ছাড়া আর কিছু কোশ্চেন আপনাকে একটু বেশি পড়তে হবে, যে কমন গুলো যেগুলো আসবে সেগুলো যেন আপনি মিস না হয়। পাশাপাশি আপনি আর একটু অতিরিক্ত পড়ে নেবেন, তাহলেই দেখবেন 45% মার্কস আপনি বাকি অংশটুকু পেয়ে যাবেন। আর যদি কপাল ভালো থাকে দেখবেন 50% হচ্ছে মার্কস হচ্ছে আপনার বিগত সালের কোশ্চেন অথবা কমন কোশ্চেন থেকে চলে আসছে। তাহলে কি হলো, তাহলে হচ্ছে আপনি ওই চারটাতে হচ্ছে 45 থেকে 50% মার্কস পাইলেন, আর বাকি আপনার এই ম্যাথ থেকে আপনি হচ্ছে 75 থেকে 80% মার্কস আপনি পাইলেন। দেখলেন 55 অথবা 60% আপনার কিন্তু হয়ে গেছে, আলটিমেটলি আপনি প্রিলিতে টিকে যাবেন।